আমার নাম সৌরভ সান্যাল, আমি প্রজেক্ট এসআরের প্রজেক্ট লিড। আজকে আমরা আইসি ভেহিকেল আর ইলেকট্রিক ভেহিকেল নিয়ে একটা শর্ট কম্প্যারিজন করব। এটা আমরা 4-5টা পয়েন্টে ডিসকাশন করব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের আর্কিটেকচার। হার্ট অফ দ্য ভেহিকেল একটা আইসি ভেহিকেলের যেটা হয় সেটা হচ্ছে আইসি ইঞ্জিন। আইসি ইঞ্জিন মানে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন। ইলেকট্রিক ভেহিকেলে যেটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রিক ড্রাইভ লাইন থাকে একটা। ফসিল ফুয়েল আইসি ইঞ্জিন ইউজ করছে আর ব্যাটারি চার্জ ইলেকট্রিক ড্রাইভ ইউজ করছে। ফার্স্ট একটা ইঞ্জিন থাকে, ফুয়েল সিস্টেম থাকে, কুলিং সিস্টেম থাকে। ওয়ারাজ একটা ইলেকট্রিক ড্রাইভে এই কন্ট্রোলটা অনেকটা ইজি। এই তিনটে সিস্টেমই এখানে অল ইন অল। ব্যাটারি প্যাক হচ্ছে সোর্স অফ এনার্জি। নেক্সট আসছে পিএমএসএম বা বিএলডিসি মোটর। কন্ট্রোলার হচ্ছে এই পিএমএসএম মোটরটাকে কন্ট্রোল করবার জন্য। যদি আমরা টু হুইলারের ক্ষেত্রে কনসিডার করি তাহলে এগুলোই সাফিসিয়েন্ট। ওয়ারাজ একটা আইসি ইঞ্জিনে অনেকগুলো সাবসিস্টেম এর সাথে সাথে আরও কাজ করে। এবার আমরা সেকেন্ড পয়েন্ট ডিসকাশন করবো, সেটা হলো পারফরমেন্স। আমরা এখন এটাকে আইসি লিখছি আর ইডি লিখছি। ইলেকট্রিক্যাল ড্রাইভ, এটা হচ্ছে ইন্টারনাল কম্বাশন। সার্টেন রেঞ্জের পর গিয়েও টর্ক প্রডিউস করতে পারে। এটা হচ্ছে আইসি ইঞ্জিনের ক্যারেক্টারিস্টিক। ইডি একদম স্টল টর্ক সব থেকে হাই। ফ্রম দ্য ভেরি বিগিনিং ওর টর্ক একদম টপমোস্ট থাকে, হাই। যেহেতু এটা প্রচণ্ড টর্ক হাই, সেই জন্য এর অ্যাক্সিলারেশন অনেক হাই। হাইলি এফিসিয়েন্ট আইসি ইঞ্জিন বলা যায় না। ওয়ারাস ইলেকট্রিক্যাল ড্রাইভের এফিসিয়েন্সি কিন্তু খুব হাই। এবার আমরা দেখছি কোনটা বেশি কমফোর্টেবল। কমফোর্টেবল বলতে যদি আমরা ফার্স্টে দেখি তাহলে আমরা সবসময় বলবো ইডি আমাদের কাছে মোর কমফোর্টেবল। আইসি গাড়ি যতই হাই ভ্যালু গাড়ি হোক, সে টপ লেভেলের গাড়ি হোক, যেহেতু এটা একটা রেসিপ্রোকেটিং ইঞ্জিনের ওপর চলে, সেই জন্য এর মধ্যে একটা ভাইব্রেশন থাকে। লেস ভাইব্রেশন আমার ইডিতে আমি পাই। আইসি ইঞ্জিন হিট ইঞ্জিন, তো এটা হিট প্রডিউস করে। ইডি অনেক ঠান্ডা চলে, স্বাভাবিকভাবে আমাদের কমফোর্ট হতে অনেক বেশি হয়। থার্ড পয়েন্ট হচ্ছে নয়েজ। অনেকক্ষণ জার্নির সময় যদি কানের কাছে সমানে একটা আওয়াজ হতে থাকে, সেই আওয়াজটা আমাদের একটা ফ্যাটিক ক্রিয়েট করে, যেটা ইডিতে টোটালি অ্যাবসেন্ট। সুতরাং আমাদের কাছে কমফোর্টেবল হচ্ছে ইডি। নেক্সট আমাদের পয়েন্টটা হচ্ছে রেঞ্জ। এবার এই রেঞ্জের ক্ষেত্রেই একমাত্র আইসি ভেহিকেল ইডিকে বিট করে, কারণ ইডিতে এখনও আমাদের চার্জিং ক্যাপাবিলিটি, চার্জিং ইনফ্রাস্ট্রাকচার সেরকমভাবে ডেভেলপ নয়। অ্যালং উইথ দ্যাট একটা ইডিকে চার্জ করতে মিনিমাম 4 to 5 আওয়ার্স লাগে। ওয়ারাজ আমি একটা আইসি ভেহিকেলকে 3-4 মিনিট 5 মিনিটের মধ্যে রিফুয়েলিং করে ফেলতে পারি। আইসি বিটস ইডি। নেক্সট পয়েন্ট আমাদের আসছে কস্টিং। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যদি আমরা দেখি তাহলে ইট ইজ মোর এক্সপেন্সিভ। নাম্বার অফ কম্পোনেন্টস কম হওয়া সত্ত্বেও এর দাম বেশি, সেই জন্য মেনটেন্যান্স কস্টটাও অনেক কম। এবং এই মেনটেন্যান্স কস্ট প্লাস পার কিলোমিটার রানিং কস্টের হিসেবটাকে যদি আমি কনসিডার করি, ইন দ্য লং রান ফর দ্য ইয়ার অফ 10 ইয়ার্স ইভিটা সেখানে পেট্রোলকে বিট করে। নেক্সট আবার একটা টপিক নিয়ে আমরা আসবো। এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশনস পেতে আমাদের চ্যানেলটাকে ফলো করুন।